ইউনাইটেড আইসিটি ফোরাম গঠন করা হয়েছে। আমাদের লক্ষ্য যে আইসিটি সেক্টরের যেসব অ্যাসোসিয়েশন আছে তারা যেন আগামী রাজনৈতিক সরকার যারা আসবে তাদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে পারেন। আগামীতে যারাই রাজনৈতিক সরকার আসবেন বা যে পলিসিগুলো ডেভেলপ হবে, আইলিটিএস পলিসি আছে, আইসিটি পলিসি আছে, এখানে যেন লোকাল ইনভেস্টরের যে ইনভেস্টমেন্ট এবং দেশীয় কোম্পানির যে স্টেকটা এটা যেন ইনশিওর করা হয় এবং ইনভেস্টমেন্টটা যেন সেফগার্ড করা হয়, এই আহ্বানই থাকবে আমার আগামী সরকারের কাছে এবং আগামী যে এখন যে অন্তর্বর্তী সরকার আছে তাদের কাছে। এমন যেন না হয় যে টোটাল সেক্টরটাই যেন আমাদের লোকাল কোম্পানি আমরা যেন ডিপ্রাইভ হই, এরকম যেন কোনো পলিসি না হয়। সবাই চাই ইউনাইটেড থাকার জন্য। আমরা জানি যেটা আমাদের 10-এর লাঠি একের বোঝা হয়ে যায়, যাতে ওই একের বোঝাটা আমরা না করতে পারি। ভিন্ন ভিন্ন চিন্তাধারা থাকে, অনেক রকম মতামত থাকে, এটাকে একসূত্র করা মানেই এটাকে ইউনাইটেড করা। একটা আমি ইংলিশে একটা শব্দ আছে, ইউনিটি ইন ডাইভার্সিটি। আমি এটাকে দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি যত ডাইভার্স ওপিনিয়ন থাকুক, ডাইভার্স ইচ্ছা থাকুক, কমন গোল একটাই, ওটাকে কিভাবে আমরা সম্মিলিত করে এক জায়গায় দাঁড়াবো, এটা আমাদের প্রচেষ্টা উদ্দেশ্য থাকা উচিত। আন্তর্জাতিকভাবে যে সম্ভাবনাগুলি আছে বাজারে তা তখন কিন্তু তারা সঠিকভাবে কিন্তু ধরতে পারবে। অবশ্যই এটা এমন একটা খাত, এখানে প্রযুক্তি জ্ঞান কিন্তু একটা অনিবার্য কম্পোনেন্ট, এখানে দক্ষ জনবল একটা অনিবার্য কম্পোনেন্ট, এবং এই সমস্ত কম্পোনেন্টগুলিকে এক জায়গায় জড়ো করার ক্ষমতা কিন্তু আপনাদের মতো উদ্যোক্তাদেরই আছে। ফলে উদ্যোক্তাদেরই কিন্তু বুঝতে হবে যে এই সেক্টরের সমস্ত সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য সরকারকে কাজে লাগিয়ে কিভাবে সমস্ত কম্পোনেন্টকে অ্যাসেম্বল করা যায়। আমি আশা করি আজকে ইউনাইটেড আইসিটি ফোরামের এই ইফতার আয়োজন এটা হবে একটা যাত্রাবিন্দু। আমার মনে হয় বাংলাদেশের আগামী অর্থনীতি, আমাদের এমপ্লয়মেন্ট, আমাদের ইকোনমিক অপরচুনিটি, এটা মেজর একটা স্টেপ আমাদেরকে নিতে হবে। এই জন্য আমি আনন্দিত যে আপনারা অন্তত নিজেদের মধ্যে ঐক্যমত সৃষ্টি করে আপনাদের আগামী দিনে যে কি করতে চান সেই অ্যালায়েন্সটা আজকে বিল্ড আপ করছেন। আই হোপ দিস ইজ দ্য বিগিনিং, গুড বিগিনিং। এটাকে শক্তিশালী করেন এবং আপনারা ইউনাইটেড হলে আপনাদের কাজগুলো অনেক ইজি হয়ে যাবে। যে বাংলাদেশের বিগত দিনে আমরা যেগুলো দেখেছি, আমি যে কয়েকটি কোম্পানি যেভাবে মনোপোলাইজ করেছে এই সেক্টরটাকে এবং দুর্নীতির আখড়া করেছে এবং গভর্নমেন্ট রেভিনিউকে ব্লিড করছে, রক্তক্ষরণ করেছে, সেই টাকাগুলো আপনি যদি হিসাব করেন, যদি প্রপার একটা প্ল্যানিং এর মাধ্যমে হতো, একটা লেভেল প্লেইং ফিল্ড থাকতো। এই যে বললো দেশের উদ্যোক্তাদের দিকে পলিসি মেকারদের একটা ভাবনা থাকা উচিত, একটা লেভেল প্লেইং ফিল্ড থাকলো, সকলের ইকুয়াল অ্যাক্সেস থাকতো, অপরচুনিটি থাকতো, তাহলে সেটা হওয়ার কোনো সুযোগ ছিল। আমি আপনাদেরকে অ্যাসিওর করতে চাই, একটা উই ডু নট ডোন্ট মেক ইট এ পলিটিক্যাল অর্গানাইজেশন, এটাকে পলিটিসাইজ করবেন না। এন্ড আই ক্যান অ্যাসিওর ইউ, আমাদের পক্ষ থেকে এই সেক্টরকে পলিটিসাইজ করার কোনো উদ্দেশ্য আমাদের নেই। বাট আমাদের উদ্দেশ্য একটা, আমাদের উদ্দেশ্য হচ্ছে এই সেক্টরের যে পটেনশিয়াল আছে, the huge potential, again I'll repeat the same one, the technology and AI is the future of Bangladesh. It is the future of Bangladesh. And immediate return government পরিবর্তনের পরে যে সেক্টর থেকে আসতে পারে সেটা আইটি and IT related sectors. Other sectors will take time. ওখানে ব্যাংকিং এর সুবিধা ব্যাপার আছে, ইনফ্রাস্ট্রাকচারের 1000 রকমের সমস্যা আছে, এগুলো রিকভার করতে টাইম লাগবে। But ICT sector can take off very fast.